বন্ধুরা, ক্রিকেট দুনিয়ায় আরও একবার হইচই পড়ে গিয়েছে। এই সব কিছু ঘটেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে। দ্বিতীয় দিনের খেলা শেষ হবার পর ইংল্যান্ডের পুরো দল 407 রানে শেষ হয়ে যায়। ভারতীয় দলের ফাস্ট বল আর মোহাম্মদ সিরাজ উইকেট নিয়ে পুরো ইংল্যান্ড দলকে ধ্বংস করে দিয়েছে। তার সঙ্গে তার দলে যোগ দিয়েছিল বাংলার আকাশদীপ, তিনিও 4টি উইকেট নিয়েছিল। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে 1টি উইকেট হারিয়ে 64 রান করেছে। 244 রানে লিড দিয়েছিল ভারতীয় দল। তারপর ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড়রা ভারতীয় দলের এই লিড ও মোহাম্মদ সিরাজকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক তাদের সেই অবাক করা বয়ান। তবে তার আগে আপনাদের কি মনে হয়, এই রোমাঞ্চকর টেস্ট সিরিজটি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলছে না জসপ্রীত বুমরা। দেশের সেরা পেস অস্ত্রকে ছাড়া আদৌ প্রতিপক্ষের 10 উইকেট তুলতে পারবে টিম ইন্ডিয়া? খেলা শুরুর আগে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তাদের যাবতীয় প্রশ্নের জবাব দিলেন মোহাম্মদ সিরাজ। হায়দ্রাবাদের পেসারের ঝুলিতে গতকাল ছিল 1 উইকেট। আজ সকালেই ফেরান জো রুট ও বেন স্টোকসকে। তার সৌজন্যেই 84 রানের মধ্যে 5 উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। এরপর তৃতীয় সেশনেও পরপর উইকেট তুলে ভারতকে 180 রানের বিশাল লিড এনে দিলেন ডানহাটি ফাস্ট বলার। এর আগে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। আজ ইংল্যান্ডেও ছুঁয়ে ফেললেন এই মাইলস্টোন। 70 রানের বিনিময়ে ছিনিয়ে নিলেন 6 সাফল্য। এজবাস্টনে তৃতীয় দিনের শুরুতে বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। পরপর 2 ডেলিভারিতে আউট হন রুট ও স্টোকস। তৃতীয় সেশনে তিনি আস্থা রাখেন ইনসুইংয়ে। ব্রাইডন কার্স ও জস টাংকে খাতা খোলার আগেই লেগ বিফোর করেন তিনি। সিরাজের ডেলিভারি অফ স্টাম্পেরও কিছুটা বাইরের লাইনে পিচ করায় লিক করতে চেয়েছিলেন শোয়েব বশির, কিন্তু তাকে দাঁড় করিয়ে রেখে অফ স্টাম্পের বেল উড়িয়ে দেয় লাল রঙের ডিউক বল। 407 রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সিরাজ। লিডস টেস্টে খেলার সুযোগ পেলেও আহামরি পারফরমেন্স না হওয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আজ যেভাবে প্রত্যাবর্তন ঘটালেন, তাকে কুর্নিশ করছেন এর দুনিয়া। সিরাজের ধারাবাহিকতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বন্ধুরা, সর্বপ্রথম ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় কেভিন পিটারসন তিনি বলেছেন, মোহাম্মদ সিরাজ আজকের ম্যাচে অসাধারণ বোল করেছে, যেখানে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ড দল যেভাবে ভারতীয় দলের সামনে ধসে পড়েছে তাদের ভুলের কারণে। 407 রান করা মুখের কথা নয়, ইংল্যান্ড অবশ্যই ভারতকে টক্কর দিয়েছিল। ভারতীয় দলের 244 রানের লিড অবশ্যই ভালো লাগছে, কিন্তু টেস্ট ক্রিকেটে এটা সামান্য কিছু না যেটা ইংল্যান্ড পারবে না। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ এখনও কমজোর আছে। তারা 1টি উইকেট হারিয়ে ফেলেছে। ইংল্যান্ড দলের বলাররা যদি কামব্যাক করতে পারে তাহলে ভারতকে আটকে দেওয়া যাবে। মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ খুব সুন্দর পারফরমেন্স করেছে, কিন্তু ইংল্যান্ডের কাছে এখনও সুযোগ আছে। আমার মনে হয় ভারতীয় দল এই লিডকেই ম্যাচ জেতায় পরিবর্তন করতে পারবে না, কারণ ইংল্যান্ড দলে গভীরতা ও অনুভব আছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কেভিন পিটারসনের এই বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।